বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য এবং দেখার পরে একটি লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। হিন্দু ধর্মে যমরাজকে মৃত্যুর দেবতা হিসেবে চিহ্নিত করা হয়। মৃত্যুর পরে আত্মাকে এই যমপুরীতে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা তাদের কর্ম অনুসারে শাস্তি পায় বা সমৃদ্ধি প্রদান করা হয়। গরুড় পুরাণের 4র্থ অধ্যায়ে যমপুরীর বিস্তৃত তথ্য বর্ণনা করা হয়েছে। গরুড় পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু যখন তার বাহন পক্ষীরাজ গরুড়ের কাছে তার জীবন মৃত্যুর পুরো রহস্যের কথা বলেছিলেন, তখন গরুড় তাকে জিজ্ঞাসা করেছিলেন, হে স্বামী, আপনার পবিত্র বাণী থেকে আমি জীবন ও মৃত্যুর রহস্য তো জেনে গেলাম, কিন্তু দয়া করে আমাকে এটার বিস্তারিতভাবে বলুন যে যমরাজের সভা দেখতে কেমন হয়, যেখানে মানুষ এবং অন্যান্য প্রাণীর আত্মাকে মৃত্যুর পরে আনা হয় আর তারপর তাদের কর্ম অনুসারে শাস্তি দেওয়া হয়। তখন ভগবান বিষ্ণু গরুড়কে বললেন, হে পক্ষীশ্রেষ্ঠ, যমরাজ, যিনি ধর্মরাজ নামেও পরিচিত, তিনি যমপুরীতে বাস করেন। সম্পূর্ণ বজ্র দ্বারা গঠিত এই লোক নারদের মতো ঋষিদের জন্য দুর্গম। যমরাজের এই ভবনটি দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার দ্বারা নির্মিত করা হয়েছে। ধর্মরাজের ওই লোক দুর্ভেদ্য। এই লোক এতটাই সুরক্ষিত যে যমরাজের ইচ্ছা ছাড়া অসুর দেবতারাও এখানে প্রবেশ করতে পারে না। এখানে যমরাজের সভা হয়, যেখানে আত্মারা তাদের কর্ম অনুসারে ন্যায় বিচার পায়। যমরাজের এই প্রাসাদটি বর্গাকার, যার চারিদিকে 4টি দরজা রয়েছে। চারিদিক থেকে উঁচু উঁচু দেওয়াল দিয়ে ঘেরা আছে। দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার দ্বারা নির্মিত এই প্রাসাদটি 1000 যোজন নিয়ে বিস্তৃত। এই জায়গায় ধর্মরাজের যে ভবনটি আছে সেটি সোনার মতো জ্বলজ্বল করে। শত শত ঘণ্টার আওয়াজ এই ভবনে প্রতিধ্বনিত হতে থাকে। এখানে শীতল বাতাস বইতে থাকে, যার মধ্যে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠিত হয়। যমরাজের সভাটি 100 যোজন পর্যন্ত বিস্তৃত আছে। এখানে না অনেক বেশি ঠান্ডা আছে, না অনেক বেশি গরম। সেখানে না কারো ক্ষুধা তৃষ্ণা পায়, না কারো দুঃখ হয়। কিন্তু পাপী মানুষেরা, যাদের দক্ষিণ দরজা দিয়ে নিয়ে যাওয়া হয়, তারা এই সভাটি দেখতে পায় না। মৃত্যুর পরে তাদের কর্ম অনুযায়ী এই যমপুরীতে সঠিক প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করানো হয়। যাদের পিতামাতার উপর ভক্তি আছে, ন্যায়পরায়ণ সত্যবাদী ব্যক্তিরা পূর্ব দরজা দিয়ে প্রবেশ করতে পারেন। এখানে ঋষি ও সাধুরা উত্তর দরজা দিয়ে প্রবেশ করেন এবং দান পুণ্য করা লোকেরা পশ্চিম দরজা দিয়ে প্রবেশ করতে পারেন। শাস্ত্র মতে কোনো ব্যক্তি পাপকর্ম করলে তাকে নরক ভোগ করতে হয়। মৃত্যুর পর যমদূতরা জীবাত্মাকে নরকে নিয়ে যায়। নরক যাওয়ার পথও নানান কষ্টে ভরা। গরুড় পুরাণের 2য় অধ্যায়ে এ সম্পর্কে উল্লেখ পাওয়া যায়। গরুড়ের প্রশ্নের উত্তর দিয়ে বিষ্ণু অসিপত্রবন নামক নরকের পথ কেমন তা বর্ণনা করেন। 18টি পুরাণের মধ্যে অন্যতম গরুড় পুরাণে ব্যক্তির মৃত্যুকালীন পরিস্থিতি, আত্মার দেহ নির্মাণ সহ অষ্টদান, পিণ্ডদানের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই পুরাণে বলা হয়েছে যে পাপ কর্ম করেছেন যে ব্যক্তি, তাকে মৃত্যুর পর নরকে নিয়ে যাওয়া হয় এবং যম মার্গ মাধ্যমে সেই ব্যক্তিকে বিভিন্ন কষ্ট ভোগ করতে করতে নরকে যেতে হয়। শুধু তাই নয়, যম মার্গ কঠিন, কষ্টকর, ভয়াবহ, যা শুনলে যে কোনো ব্যক্তির হৃদয় কেঁপে উঠতে পারে।
গরুর পুরাণে পক্ষীন্দ্র গরুর নিজের প্রভু বিষ্ণুর কাছে এর বিবরণ শুনতে চাইলে নারায়ণ তাকে বলেন যে, হে গরুর, মহান দুঃখ প্রদানকারী যমমার্গের বিষয় তোমাকে জানাচ্ছি। আমার ভক্ত হওয়া সত্ত্বেও তুমি তা শুনে কেঁপে উঠবে। গরুর পুরাণে বলা হয়েছে যে যম মার্গে আগুনের বৃষ্টি হয়, চারিদিকে আগুনের উত্তাপ থাকে যা জীবকে দগ্ধ করে। মৃত্যুকালে চোখের সামনে ভেসে ওঠে এই দৃশ্য, জানাচ্ছে গরুর পুরাণ। গরুর পুরাণের দ্বিতীয় অধ্যায়ে যম মার্গের বর্ণনা দেওয়া হয়েছে। গরুর পুরাণে বলা হয়েছে যে যম মার্গে কোনো বৃক্ষের ছায়া নেই যেখানে প্রাণী বিশ্রাম করতে পারে। এখানে নিজের প্রাণ রক্ষার জন্য অন্ন ও জল পায় না কেউ। এই পথে যে ব্যক্তি যায় তাকে কখনো ঠান্ডা কনকনে হাওয়া অতিক্রম করতে হয়, কখনো কাঁটাযুক্ত পথে হাঁটতে হয় যেখানে তাদের শরীরে নানান কাঁটা বিঁধে যায়। আবার বিষধর সাপ, কাঁকড়া বিছের দংশন সহ্য করতে করতে যম মার্গে এগিয়ে যেতে হয়। শুধু তাই নয়, পথে সিংহ, বাঘ, হিংস্র কুকুর তাদের ছিঁড়ে খায়। আবার এসব থেকে বেরিয়ে আসার পর তাকে আগুনে পোড়ানো হয়। এই পথ অতিক্রম করে মহান অসিপত্রবন নামক নরকে পৌঁছায়। এই নরক বন কাক, পেঁচা, শকুনে ভর্তি। এখানে চারিদিকে দাবাগ্নি জ্বলতে থাকে। অসিপত্রের পাতা সেই জীবকে ছিন্ন ভিন্ন করে দেয়। তিনি কখনো অন্ধকার কুয়োয় পড়ে যান, কখনো পর্বত থেকে পড়েন। আবার কোনো কোনো স্থানে ছুরির ধারের উপর হাঁটতে হয়, আবার কোনো পেরেক বেছানো পথে হেঁটে যেতে হয়। অন্ধকার, উগ্র জল এবং জোকে ভর্তি ও জ্বলন্ত পাকে পড়তে হয় ব্যক্তিকে। এখানেই শেষ নয়, গরুর পুরাণ অনুযায়ী এই নরকে তপ্ত বালুকারাশি ছড়িয়ে রয়েছে। জ্বলন্ত তাম্রময় ধোঁয়া ভর্তি পথ দিয়ে সেই ব্যক্তিকে হেঁটে যেতে হয়। এই পথে কখনো আগুনের বৃষ্টি হয়, আবার কোনো স্থানে বজ্রপাতের সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টি হয়ে থাকে। আবার কোনো স্থানে রক্ত, শস্ত্র, কাদা বা গরম জলের বর্ষা হয়। গরুরকে বিষ্ণু জানান যে যমমার্গের এই পথে কোথাও গভীর অন্ধকার রয়েছে, আবার কোনো কোনো স্থানে পুঁজ, রক্ত ও বিষ্ঠায় ভরা পুকুর রয়েছে। যমমার্গের মধ্যভাগ দিয়ে উগ্র ও বিষ্ঠায় ও ঘোর বৈতরণী নদী বয়ে যায়। এই নদী দেখা মাত্রই ব্যক্তির মনে ভয় উৎপন্ন হয়ে যায়। এই নদীতে পুঁজ ও রক্ত বইতে থাকে, তার তীরে হাড় ছড়ানো থাকে। মাংস ও রক্তের কাদা সম্পন্ন সেই নদীকে অত্যন্ত কষ্টের সঙ্গে অতিক্রম করে যায় পাপী মনুষ্য।